অহন, আপনি তো পুরো পরিস্থিতি ভ্রাম্যমাণ অবস্থা থেকে দেখছেন, নির্দিষ্ট কোনো কেন্দ্র থেকে নয়, সবগুলো কেন্দ্রই আপনি ঘুরেছেন। একটা বিষয় জানার আছে, সেটি হচ্ছে যে আমরা দেখছি যে শিক্ষার্থীরা ৫ থেকে ৬ মিনিটের মধ্যেই তারা ৪১টা ভোট তারা দিতে পারছেন, এমনটাই আমরা জানছিলাম বিভিন্ন কেন্দ্র থেকে। সবাই সবগুলো ভোট দিচ্ছেন কিনা, হল সংসদ নির্বাচনের যে ভোটাভুটি সেটাও কেমন হচ্ছে, এই সম্পর্কে বিস্তারিত জানাবেন। আর ক্যাম্পাসের সার্বিক চিত্র এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখলেন? নিরাপত্তার ব্যবস্থা দিয়ে শুরু করতে চাই। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, পুলিশ যেমন রয়েছেন এবং বিজিবির সদস্যদেরও আমরা দেখেছি। আমি যে ৮টি প্রবেশ পথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেই প্রবেশ পথগুলো ঘুরেছি সকাল থেকে। আমি এখন শাহবাগ যে প্রবেশ পথটি আছে সেখানে আছি, এবং এই পথ ধরে যেসব শিক্ষার্থী কিংবা যারা ঢোকার চেষ্টা করছেন সকলেরই আইডি কার্ডটি বৈধ কিনা সেটা দেখা হচ্ছে, এবং তারপরে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে। এবং ভোটাধিকার প্রয়োগের জন্য যে সময়সীমা সাধারণত বলা হয়েছিল যে ৮১০টি বুথে যদি সবাই ১০ মিনিট করেও সময় নেয়, তারপরেও ৩:৩০ ৪টার মধ্যেই সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, এবং সেই সময়সীমা যদি ৬ থেকে ৭ মিনিটের মধ্যেই সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেক্ষেত্রে সব ভোটার যদি ভোট দেন ৩টার আগেই ভোট শেষ হয়ে যাবে, এমনটি কিন্তু আশা করা হচ্ছে। এবং শিক্ষার্থী প্রায় ৪০,০০০ শিক্ষার্থী, এবং এবার সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা করা হচ্ছে। গেল যে ২০১৯-এর ৬ বছর আগের যে ডাকসু নির্বাচন হয়েছিল, সেইখানে কিন্তু আমরা দেখেছি খুব বেশি শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেনি। সেই নির্বাচন নিয়েও নানান ধরনের কথা ছিল, নানান সংখ্যা ছিল। তবে এবারের নির্বাচন এখন পর্যন্ত বেশ স্বচ্ছ বলা যাচ্ছে, এবং সেটি সাধারণ শিক্ষার্থী যেমন বলছেন, এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা এখানে দায়িত্বরত আছেন তারাও বলছেন। এখন দেখা যাক শেষ পর্যন্ত সেটা কতটা ঠিকঠাক থাকে। সাফা। অহন, আপনাকে ধন্যবাদ। রেদওয়ান, এই যে ভোটার সংখ্যা ৪,৭৫৫, তাদের মধ্যে কতজন এই ৩ ঘন্টায় এখন পর্যন্ত ভোট দিতে পেরেছেন, এবং ভোটার যারা এখনো পর্যন্ত অপেক্ষায় আছেন তারা কি কিছুটা টায়ার্ড হয়ে গেছেন কিনা সেটাও একটু দেখার অপেক্ষা। রেদওয়ান। সাফা, মূলত সকাল থেকে কিন্তু আমরা এই কেন্দ্রটিতে দেখাচ্ছিলাম যে দীর্ঘ লাইন কিন্তু ছিল সকাল থেকেই, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু লাইনগুলো ক্রমশই কমে এসেছে। আমরা যদি একটু দেখাতে চাই যে ভেতরে কিন্তু একেবারে লাইন কম, কিন্তু বাহিরে যারা অপেক্ষা করছেন ভোট দিয়ে আসার পর, যারা প্রার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন, তারা কিন্তু এখন পর্যন্ত ভেতরে ঢোকার চেষ্টা করছেন এবং ভেতরে ঢুকছেন, ভোট দিতে পারছেন তাদের স্বাচ্ছন্দ্য মতন। তারা উৎসবমুখর পরিবেশে দিনটি পালন করছেন, তেমনটি কিন্তু আমাদের জানাচ্ছিলেন। সেই সাথে অন্যান্য কেন্দ্র থেকে আমরা যে অভিযোগগুলো পাচ্ছিলাম যে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, আমাদের কিন্তু এই কেন্দ্রটিতে আসলে একেবারেই আমরা কয়েক দফা ভেতর পর্যন্ত গিয়েছি, শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বেশ নির্বিঘ্নেই কিন্তু ভোট দিতে পেরেছেন, এবং যাওয়ার সময়ও কিন্তু কোনো রকম কোনো বাধা দেওয়া হচ্ছে না। শিক্ষার্থীদের আইডি কার্ড কিংবা পরিচয়পত্র থাকলেই কিন্তু তারা ভেতরে প্রবেশ করতে পারছেন। এবং দীর্ঘ লাইনের যে বিষয়টি, সকাল 10টা পর্যন্ত কিন্তু এখানে লাইন ছিল, তারপর থেকে কিন্তু ভোটাররা যারা আসছেন তাদের কিন্তু আসলে লাইনে খুব একটা দাঁড়াতে হচ্ছে না। সরাসরি তারা যেহেতু দুটি বিল্ডিংয়ে যেহেতু আলাদা আলাদা পৃথক লাইন করে দেওয়া হয়েছিল, যার কারণে কিন্তু তাদের খুব একটা লাইনের সময় দিতে হচ্ছে না। তাই আর কি, তাই প্রার্থীরা বলছিলেন যে তারা খুব সুন্দরভাবে ভোট, তাদের নিজেদের স্বাচ্ছন্দ্য মতো ভোটটি দিয়ে তারপরে তারা বেরিয়ে আসতে পারছেন। এবং যারা ভোটার তারা আমাদের যেটি বলছিলেন, কিছুটা বাইরে থেকে সময় নিয়ে তাদের প্রার্থীদের কাকে ভোট দিবেন সেটা আসলে নিশ্চিত হয়েই কিন্তু তারা ভেতরে প্রবেশ করছেন, এবং স্বাচ্ছন্দ্য মতো তাদের ভোটটি দিয়েই কিন্তু তারা বেরিয়ে এসে আমাদেরকে জানাচ্ছিলেন তাদের প্রতিক্রিয়া। সাফা। রেদওয়ান, আপনাকে ধন্যবাদ।